তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। তারা পেঁয়াজ বন্ধ করে, গরুর রপ্তানি বন্ধ করে, তারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে না। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? সামনে রোজার মাস সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না, পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন। ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা? যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপড় চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাপড় চুরি করে, তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাপড় চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে, কয় নামাজ পড়লে কি হবে? ও বললো কাপড় ছেড়ে ছেলেরা, কাজ ছেলেরা তাই ভালো কাজ করবে বেকায়দা না। এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যে কিছু জিলাপি, খুরমা এসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি, কয় যে ওই কাপড় ছেড়ে ছেলেরা দেশ। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি, মাঝে আব্দুল মাজিদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে, হাফিজে কুরআন যারা গান গায় 1000 2000 টাকা 5000 টাকা মেরি দেয়। বলছে যে কারা দেশে? বলছে টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাপন চোরের ছেলে। বেকায়দা না? মানে যাই করে কাপন চুরি। ওরা চিন্তা করলো তো ভালো কাজ করেও লাভ আসছে না, তাহলে আবার কাপন চুরি করি। কয় দেখি যাও কাপন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে। তাও আব্বারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না, এর সাথে আর একটু এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাফন তো চুরি করবো, সাথে লাশটা তুলি কোলাবার মোড়ের মাথায় বাঁশ ভরি টেনে দেবো। এইবার কাফন কবরের কাফন তো চুরি করে লাশটা তুলে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারুয়ার রয়েছে রাস্তার মাথায় টেঙাইতে। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে পারি না, বাস ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। পুরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। পুরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা, শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আওয়াজেই দাঁড়ায় যে আমরা আর 5 টাকা 10 টাকা নেবো না, 2,000-4,000 করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা, ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর, ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইয়েরা, সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে। প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল, ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায়, মাথার ঘাম পায়ে ফেলে
রিকশার প্যাডেলে পা রাখে, বৃষ্টিতে ভেজে, রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে, বেতন প্রদান করে, সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন, নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন, আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত পড়া পরাবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগার, হোক বিএনপি, সে সন্ত্রাসী, নাস্তিক, যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোন অবিচার করা হয়, তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায় ভাবে কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়, ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোন একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য, যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পানি আনার জন্য। জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন, বলল এই তো এই রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় রওনা করলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন। লোকটি সালাম বলে বললেন, ওগো ওমর, এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য। বলল ফতোয়া কি? ফতোয়া জানতে চাই। কি ফতোয়া জানতে চাও? ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি সেটা নামিয়ে কোথাও বসতেন, তাইলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো। যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা জায়গা দেখে বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, বাবা, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে, আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে। যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কোনো না কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চাই, আমি কেমন করে দেব? আল্লাহ যদি বলেন, অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে, আমি ওমর কেমন করে হিসাব দেব বলো দেখি। ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো নবীর সাহাবী, তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলেন, কোন একটা ফতোয়া জানতে এসেছিলেন, তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান দিতে এসেছিলে, কেন চলে যাও? বললো, গো ওমর, আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি। আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম, যে বিষয়ে জানতে এসেছিলাম, সেটার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি তো এখনো উত্তর দিলাম না। ওই লোকটি বলল, আমি একটা জমি, অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই। মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি। এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না, এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না। যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব? আমার বোঝা শেষ, এই জমি নিয়ে আমার জন্য উচিত হবে না। আর আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বার, তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই? বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে, আপনজনদের নামে, শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয়। আবার অনেকের নাম আলাদা, আইডি আলাদা, ফোন নাম্বার একটা। স্কুল থেকে টাকা দিলে সরকার, নাম আইডি আলাদা, ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা। এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। আছে না নাই? ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমি বলি কলা গাছ নয়,
আঙ্গুল ফুলে বট গাছ হয় কি গাছ? কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না। কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে, তার বেশি মোটা হবে। দয়া কলা গাছ একরকম, দয়া কলা আছে না, বিসি কলা ওইটা একরকম মোটা, কাঁঠালি কলা একরকম মোটা, তারপরে যে পাকা কলা বিভিন্ন নাম আছে, এই কলাগুলোর কলা গাছগুলোর একরকম মোটা, এক একটা কলার গাছ এক এক রকম মোটা, এর বাইরে আর যায় একই জাত না। দেখবেন যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান, এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও 5 হাত লম্বা হবে হবে না। আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে, ও আগে লম্বা হবে, তারপরে বিসি কলা দেবে, ঠিক না বে ঠিক? এই কলা গাছ হয়। আমি বলি না, কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না, কিন্তু এদের এমন হয় বট গাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে 25 বিঘে জমির পরে নাকি একটা বট গাছ, মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তি থাকবে, বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না, ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায়, বলেন ঠিক না বেটে? তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায়, তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে, তাদের মেয়ে পড়ে আমেরিকায়, ছেলে পড়ে লন্ডনে, তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, পিকনিক করার জন্য যাইতে হয় কোথায়? থাইল্যান্ডে। আর রাজনীতি করার জন্য থাকে শুধু কলার ওয়াই, ঠিক না বেঠে? রাজনীতি করে কলার ওয়াই, ব্যবসা বিজনেস সব বাইরে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে, আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে, বাংলাদেশের ব্যাংকেও না। আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায়, জনগণের পাশে আছি, আমরা জনগণের সাথে আছি। হ্যাঁ, আমরা জনগণের সাথে আছি, অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না, জনগণের পাশে দাঁড়ায় না, জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না, কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না। এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলে তারপর চলে যায়, এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয়। এই রেকর্ডও আছে না? না, শুধু এই রেকর্ড নয়, অনেক নেতা আছে, নেতার কথা বললে আপনার দেখছি আর অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদে, অথবা মসজিদে ইট কিনে দিয়েছে, এই করেছে তাই করেছে, দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই, মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায়। কত বড় আল্লাহর ওলি এই আছে না? নাই? যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন। ওগো আমার যুবকেরা, যারা আজকে গদখালিতে গিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ, যারা পরকিয়া করো অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেরিয়েছো, তোমাদের ব্যাপারে বলতে চাই, আজকে যদি এইগুলো না করে আজকে নিসফি সাবান, এই নিসফি সাবানে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতে, যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও গো, আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারতো, ঠিক না ঠিক? আর যারা ঘুরে বেড়াইছা, আজকে 3 পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে, কিন্তু ওইটারে যদি সরকারি পাত্র আসে রে, ফোন নাম্বার চেঞ্জ করেছো ওইলে যাবেরি, কথা কয় না, কারণ ড্রাইভিং তুমি করিছো, বেশি ড্রাইভারি নিজে করা যাবে না, ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে? কার পরে? আল্লাহর পরে। আল্লাহর আমিন এরপরে ছেড়ে দিলি কি বলবেন বলেন? খালি আপনি শর্টফাট করে দিয়েছেন কিন্তু বসে খেয়াল কি লিখবেন? হ্যাঁ, তো ওগের কাগজ দিয়ে দেন, ওরা লিখে যা লিখে ওরা দেবেন, তা আপনারা খালি শুধু একবার নোটসেন একবার শর্টসেন লিখছেন, ঠিক হয়ে একটু থাকেন, একটু কথা বলতে দেন, এ লেখায় আছে বলে দাম দিচ্ছেন না তো হয়। ধর্ষণ আছে না নাই? আছে, মানে কি ধর্ষণ, গণধর্ষণ।